কেউ দাঁড়ায় থাকবেন না। আমাদের সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সভা শেষে খাবারটুকু গ্রহণ করে তারপর আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা এখান থেকে যাবেন। এখন আপনাদের যেমন পরিত্রাণ সদস্য ধর্ম স্থাপনের সর্বভূমি যুগে যুগে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ সবাই। বসার ব্যবস্থা রয়েছে, স্টেজের ভিতরে যারা বসবেন তারা এখানে বসে যান। পিছনে কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপি সুযোগ্য সদস্য সচিব শহীদ মাহবুব শাওনের وإسحاق وإسماعيل وإسحاق النبيون من ربهم لا نفرق الله العظيم জুলাই 6টি শহীদ পরিবারের বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে গুলি করে মারা হয়েছে নেরুল বাড্ডায়, নির্মম ভাবে তাকে গুলি করা হয়েছে। বলার এখানে অনেক কিছু আছে, আমার কিছুই নেই। আমার বাবা 1995 সালে মৃত্যুবরণ করে। আরো কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সেই পরবর্তীতে সেই দ্বিতীয় অধিবেশন তখন আপনাদেরকে নিয়ে আমরা শুরু করব। কাজে আপাতত এই কথা পরিবার থেকে তাদের অনুভূতির কথা, তাদের নিজের কথা যদি এখানে আমাদের সাংবাদিক দান করেন, আমি মনে করি আপনাদের এই বক্তব্য আমরা আগামী দিনে যে একটি নতুন গণতন্ত্র দেখতে চাই, একটি অবাধ সূচি আমরা আগামী ডিসেম্বরে হবে। আমি আশা করব সেই নতুন নির্বাচনের মধ্য দিয়ে আগামী যে সরকার আসবে সেই সরকার এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্য পরিবারদের সঙ্গে আজকের এই ঈদুল আজহা ঈদ উপলক্ষে এই ঈদে আনন্দ ভাগাভাগি, ঈদে আনন্দ সবার সঙ্গে সবার মাঝে বিলিয়ে দেওয়া। 6টি শহীদ পরিবারের বাবা, মা, সন্তান, স্ত্রী, স্বজন সহ এবং আহত সেই সব ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমার জেলা বিএনপি, উপজেলা পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে এই যে আমরা এখানে মিলিত হয়েছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করার জন্য সরকার থেকে এবং আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ বা সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু একটি বিষয় আমরা খেয়াল করেছি,
এই যে জুলাই আন্দোলনে শহীদরা আহতরা তারা কিভাবে তাদের দিনাতিবাদ করছেন, তাদের সন্তানরা কেমন আছেন, তাদের স্ত্রীরা কেমন আছেন, কিভাবে দিনপাত করছেন এবং আগামী দিনে তাদের কি সহযোগিতা করা যায়, আগামী দিনে তাদের পাশে দাঁড়া যায় কিনা এবং পাশে দাঁড়ার ক্ষেত্রে আমরা কি কি করতে চাই, এই বিষয়গুলো আমরা প্রত্যেকে ধারণ করি, কিন্তু আদৌ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে সেভাবে সজাগ বা সচেষ্ট নই। আজকের এই ঈদ উৎসব ভাগাভাগি করার জন্যই আমরা বিএনপির পক্ষ থেকে আমরা পঞ্চগড় জেলায় যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে এই মিলন মেলা আয়োজন করেছি। যে মিলন মেলার আয়োজনের মধ্য দিয়েই আমরা ঈদের আনন্দকে যেমন ভাগাভাগি করছি, পাশাপাশি আগামী দিনে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যে গণতান্ত্রিক বাংলাদেশে এই শহীদরা, এই আহতরা ঠিক ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা শহীদদের পেয়েছিলাম, মুক্তিযোদ্ধা পেয়েছিলাম, ঠিক তদ্রূপ যেন তারাও সেই মর্যাদা আমাদের সমাজে, আমাদের বিভিন্ন সেক্টরে তারা যেন সেই সম্মান ইজ্জতটা পান এবং তারা যেন সেই সম্মান ইজ্জত নিয়েই যেন আমাদের জাতির কাছে, সমাজের কাছে বেড়ে ওঠে এবং তাদের সন্তানরা যেন বড় হয়ে একদিন যেন গর্ব করে, অহংকার করে বলতে পারে তাদের পিতা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, তাদের পিতা ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য, এই দেশের জন্য তারা জীবন বাজি রেখেছিলেন এবং শহীদ হয়েছেন।